আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার সমস্যা আছে কি না? আপনার চ্যানেলটা আসলে কি মনিটাইজেশন পাবে কি না? আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক আছে কি না? এবং সেটিংগুলো প্রপারলি করা আছে কি না? আপনি নিজেই এখন থেকে কিন্তু দেখতে পারবেন খুব সহজেই। অনেকেই আছে আমাদের মতো ছোটো ক্রিয়েটররা যারা রয়েছে তারা কিন্তু অনেকেই বড় ইউটিউবারদের লাইভে গিয়ে কমেন্ট করে যে ভাই আমার চ্যানেলটা একটু দেখে দেন, বা ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করে যে ভাই আমার চ্যানেলটা একটু চেক দিয়ে দেন, চ্যানেলটা আদৌ কি মনিটাইজ হবে কি না। কিন্তু সে কিন্তু জানেই না যে সে কিন্তু নিজেই কিন্তু দেখতে পারবে যে আসলে আমার চ্যানেলটা সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার চ্যানেলটা আসলেই মনিটাইজেশন পাবে কি না এবং সব কিছু সেটিং ঠিক আছে কি না আপনি নিজে দেখতে পারবেন। সো এখন আমরা কী করবো, আমাকে যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে আমরা দেখাবো যে আসলে চ্যানেলটার মধ্যে কী কী দেখতে হয়, যে এগুলো ঠিক আছে কি না, মনিটাইজ পাওয়ার জন্য কী কী অন করতে হবে আজকে আমরা দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে আমাদের এক্স্যাক্টলি কী কী দেখতে হবে। তো আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আসার পর এখন আমাদের সিম্পলি যাব হচ্ছে কোথায়, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, কারণ গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু ডিটেলস কিন্তু সেটিং কিন্তু দেখা যায়, সব কিছু একসাথে দেখা যায়। তো আমরা এখন যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাচ্ছি। এখন যাবার পরে সিম্পলি আমরা যাব হচ্ছে আমাদের চ্যানেলের পেজের মধ্যে। তো এই জন্য কী করতে হবে, সিম্পলি এখানে সার্চ বারে লিখতে হবে studio.youtube.com। এটা লেখার পরে সিম্পলি এখানে দেখুন লগ ইন লেখা রয়েছে। এখানে দেখুন লেখা আছে কি, এখানে লগ ইন লেখা রয়েছে। তো লগ ইন আমরা ক্লিক করবো এখানে। তো লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু নিয়ে যাবে। তো এখানে চ্যানেলের মধ্যে আসার পরে এখানে দেখুন লেখা আছে যে studio.youtube.com, আমাদের যে চ্যানেলের ক্রিয়েটার সাইট রয়েছে সেখানে নিয়ে আসছে আমাদের এখানে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এটা হচ্ছে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেল, মানে সেকেন্ড চ্যানেল এটা। তো এখন আমরা কী করবো, এখানে দেখুন এই বাম দিক দিয়ে দেখুন সবগুলো কিন্তু অপশন দেখাচ্ছে। এই যে বাম দিক দিয়ে সবগুলো অপশন দেখাচ্ছে এখানে। তো এই যে অপশনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে। তো প্রথমত আমাদের কি দেখবো, এখানে দেখুন এই যে চ্যানেলের এখানে লেখা আছে চ্যানেল অ্যানালাইটিক্স। তো এই জায়গায় কিন্তু দেখতে হবে কি, আমাদের যদি কোনো প্রকার কি আসে, এই জায়গার মধ্যে যদি কোনো প্রকার স্ট্রাইক থাকে, আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক অথবা ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে যে ওয়ার্নিং স্ট্রাইক অথবা স্ট্রাইক নাম্বার 1, 2, 3 এগুলো কিন্তু দেখা যাবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এরকম দেখা যাবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং স্ট্রাইক কিন্তু দেখা যাবে, এখানে দেখা যাবে। তো এটা এই জায়গা হচ্ছে স্ট্রাইকের জন্য এটা দেখাবে এখানে। তো যেহেতু আমার চ্যানেলটা ফ্রেশ, একেবারে কোনো প্রকার স্ট্রাইক নেই, ওয়ার্নিং স্ট্রাইক নেই, কিচ্ছু নেই, তো এই জন্য এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে, জাস্ট সাবস্ক্রাইবার দেখাচ্ছে। তো এটা হচ্ছে সেইটা। প্রথমত দেখতে হবে চ্যানেলের মধ্যে কোনো প্রকার স্ট্রাইক আছে কি না। যদি স্ট্রাইক না থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবো, এটা আপনার মাথায় রাখবেন। এরপর হচ্ছে আমাদের সেটিংসগুলো। তো এখানে আমাদের যেতে হবে কোথায়, সেটিং বলে অপশানে রয়েছে হচ্ছে, এখানে দেখেন লেখা আছে কি কাস্টমাইজেশন বলে অপশন, এটা হচ্ছে কাস্টমাইজেশন। তো এই অপশানে একটা ক্লিক করে দেবো আমরা। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে এখানে। তো এখানে রয়েছে কি প্রোফাইল বলতে এখানে আমাদের ব্যানার সেট করতে হবে, প্রোফাইল পিকচার সেট করতে হবে, এরপর আমাদের হ্যান্ডেল সেট করতে হবে, এখানে চ্যানেলের ডেসক্রিপশন বক্স লিখতে হবে। অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটা না ফিল আপ করলে কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না। সো অবশ্যই চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাবাউট সেকশনে কিন্তু ডেসক্রিপশন বক্স লিখতেই হবে, ডেসক্রিপশন বক্স লিখতেই হবে অবশ্যই। সো এরপর হচ্ছে আমাদের এখানে ব্র্যান্ডিং, ভিডিওর ব্র্যান্ডিং দিতে হবে। এগুলো হচ্ছে দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই চ্যানেল অ্যাবাউট সেকশনটা অবশ্যই ফিল আপ করতে হবে। এটা হচ্ছে এখানে আমাদের কাজ গেল। এরপর আমাদের কাজটা হচ্ছে কোথায়, এরপর আমাদের কাজ হচ্ছে সেটিংসে। তো সেটিং কোথায় পাবো আমরা, এইখানে দেখুন নিচের দিকে কর্নারে দেখুন সেটিংগুলো অপশন রয়েছে এখানে। এই যে নিচের দিকে অপশন রয়েছে, এখানে নিচের দিকে রয়েছে সেটিংগুলো অপশন, একটু জুম করে নিই আমরা। তো এখানে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে বাম দিকে দেখতে পারবো আমরা সেটিংগুলো অপশন রয়েছে এখানে। এই যে সেটিংগুলো অপশন রয়েছে এখানে নিচের দিকে, এই যে সেটিংগুলো অপশন, এখানে ক্লিক করে দেবো একটা। তো যতগুলো সেটিং ইউটিউব চ্যানেলের মধ্যে করতে হয় সবগুলো কিন্তু এই জায়গায় করতে হবে। তো প্রথমত কি রয়েছে হচ্ছে জেনারেল, এখানে রয়েছে হচ্ছে ডিফল্ট ইউনিটস, কারেন্সি ইউএসডি, ইউএস ডলার। এটা হচ্ছে আপনাদের যখন চ্যানেলটা মনিটাইজ হবে তো তখন আপনাদের যে মানিটা আপনি কোন মুদ্রায় নেবেন, বাংলাদেশি টাকায় অথবা ইন্ডিয়ান রুপিতে অথবা ইউএস ডলারে নেবেন। তো এটা হচ্ছে এখানে কারেন্সি দেখাচ্ছে যে আপনি কোন কারেন্সিতে নেবেন। তো যেহেতু আমরা ডলারে নেবো তার জন্য এখানে ডলার দেওয়া রয়েছে। এরপর যে আমাদের কাজ সেটা হচ্ছে মেইন কাজ হচ্ছে কোথায়, এই যে চ্যানেলের মধ্যে কাজ হচ্ছে মেইন কাজ, এই যে 2 নম্বর অপশন রয়েছে এখানে। এই 2 নম্বর অপশন হচ্ছে মেইন কাজ রয়েছে আমাদের, এটা হচ্ছে চ্যানেল বলে অপশন, 2 নম্বর অপশন। তো ক্লিক করলাম এখানে একটা। ক্লিক করার পর এখানে 3টা অপশন পাবো আমরা। 3টা অপশনের মধ্যে রয়েছে হচ্ছে কি, প্রথম রয়েছে যে বেসিক ইনফরমেশন, প্রথমে রয়েছে হচ্ছে বেসিক ইনফরমেশন, এখানে রয়েছে হচ্ছে কি কান্ট্রি অফ রেসিডেন্স,
এটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে হচ্ছে আপনি কোন দেশ থেকে ইউটিউবিংটা করছেন, আপনি এক্স্যাক্টলি কোথায় বসবাস করেন, কোন দেশ থেকে ভিডিও কোন দেশ থেকে আপনি ভিডিও বানান এবং কোন দেশের আপনি নাগরিক সেটা আপনি দিতে হবে এখানে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করে থাকি এই জন্য কিন্তু এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে। আপনি এখানে এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু অনেক কান্ট্রি পেয়ে যাবেন। তো আপনার কান্ট্রি কী রয়েছে সেটা কিন্তু দিতে হবে এখানে। তাই এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। এরপর রয়েছে হচ্ছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা গেমিং, কুকিং, ব্লগ যেটাই হোক না কেন, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে সেরকম। আর আপনার চ্যানেলের নাম দিয়ে কিন্তু এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেরকম আমি দিয়েছি হচ্ছে কি এখানে থিঙ্ক অ্যাডভান্স টেক, থিঙ্ক অ্যাডভান্স টেক, থিঙ্ক অ্যাডভান্স টেক, ছোট হাতের অক্ষর দিয়ে অথবা বড় হাতের অক্ষর দিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো মিক্সিং করে দেওয়া রয়েছে এখানে। এভাবে কিছু কিওয়ার্ড দিতে হবে আপনাদের। তো এরপর আপনি কি ভিডিও তৈরি করবেন সেই ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে। এটা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড দেওয়ার পরে সিম্পলি এখানে সেভ করে দিয়ে আমাদের এখানে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন সেট হয়ে গেল। এরপর নাম্বার 2 রয়েছে হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কী হবে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা কিছু অপশন পেয়ে যাব। নাম্বার 1 রয়েছে হচ্ছে, দেখুন এখানে কি বলেছে, এখানে রয়েছে হচ্ছে অডিয়েন্স বলে অপশন রয়েছে। এই যে অডিয়েন্স বলে অপশন, যে আপনার ভিডিওগুলো কোন অডিয়েন্সের জন্য আপনি তৈরি করে থাকেন। তো এখানে বলেছে যে প্রথম নাম্বার 1 স্টেপে রয়েছে হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। মানে হ্যাঁ, আমার এই চ্যানেলটা শুধুমাত্র শিশুদের জন্য তৈরি করা হয়েছে। কার্টুন ভিডিও অথবা কোনো ফানি ভিডিও এগুলো হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। আর 2 নাম্বার হয়েছে কি, এখানে রয়েছে হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। 2 নাম্বার বলেছে হচ্ছে না, আমার এই চ্যানেলটা শুধুমাত্র বড়দের জন্য, এখানে কোনো প্রকার শিশুদের জন্য এখানে ভিডিও তৈরি করা হয় না। এখানে কিন্তু কোনো কার্টুন ভিডিও অথবা কোনো মজার ভিডিও বা ফানি ভিডিও এখানে তৈরি করা হয় না। এটা হচ্ছে 2 নম্বর অপশন। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার এখানে কি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিওস। মানে এই 3 নাম্বারটা হচ্ছে যদি আমরা এটা দিই তাহলে এখানে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিন্তু এখানে রিভিউ দেখাবে যে আপনি কোন অপশনটা সেট করবেন। আর যেহেতু আমি এখানে কি করি, টেক ভিডিও বানাই, তার জন্য এখানে দেওয়া রয়েছে কি নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এটা আমার চ্যানেলটা ছোটদের জন্য নয়, এজন্য এখানে 2 নম্বরটা দেওয়া রয়েছে। তো আপনি কোন ভিডিও তৈরি করে থাকেন, হয় কার্টুন ভিডিও অথবা ছোটদের জন্য ভিডিও অথবা বড়দের জন্য ভিডিও, তো এখানে এটা আপনি সেট করে দিতে পারেন। দেওয়ার পর নিচ দিকে আসার পর এখানে দেখুন কী লেখা রয়েছে অটোমেটিক ক্যাপশনস। অটোমেটিক ক্যাপশন এখানে দেওয়ার দরকার নেই, অ্যাডভার্টাইজমেন্টস এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে ক্লিপস টিক মার্ক থাকবে। এখানে থার্ড পার্টি ট্রেনিং এখানে টিক মার্ক দেওয়ার দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিচারটা। অ্যাডভান্স সেটিংটা কিন্তু এখানে কাজটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কোথায়, এই অডিয়েন্স সিলেকশন। তো আপনারা সিম্পলি যদি শুধুমাত্র কিডসদের জন্য, মানে বাচ্চাদের জন্য যদি কোনো ভিডিও তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই 2 নাম্বারটা দিয়ে এখানে সেভ করে দেবেন, তাহলে এখানে অডিয়েন্সের অ্যাডভান্স সেটিং কিন্তু কাজ শেষ হয়ে গেল। এরপর আমাদের যে মেইন জায়গা কাজ সেটা হচ্ছে এই যে 3 নাম্বার অপশনে ফিচার্স এলিজিবিলিটি, এখানে কাজ হচ্ছে মেইন কাজ। তো এই জায়গাটা কি, এই জায়গায় কিন্তু এসেই দেখা যায় যে 80% লোক কিন্তু এখানে ভুল করে বসে, এখানে কিন্তু এনাবেল করতে পারে না, ফলে কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয় না। তো এখানে কি লেখা রয়েছে দেখুন, প্রথমে রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স। নাম্বার 1 স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা হচ্ছে কি দেখুন লেখা ডান দিকে, এখানে কি লেখা আছে এনাবলেড। তো আমরা এই অ্যারোতে ক্লিক করে দিই। তো এখানে দেখুন লেখা আছে কি, এইটা যদি আমরা চালু করে থাকি তাহলে কি আমার কি সুবিধা পাবো, অ্যাড কোলাবোরেশনস টু প্লে লিস্ট, অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লে লিস্ট ক্রিয়েশন, ভিডিও আপলোডস, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। তো এইগুলো হচ্ছে আমাদের ফিচার্সগুলো পাবো আমরা যদি আমরা এটা এনাবেল করতে পারি। নাম্বার 1 স্ট্যান্ডার্ড ফিচার্স অন করলে আমরা এগুলো পাবো। আর এটা অন করতে হলে কী করতে হবে, প্রথমে রিকমেন্ডস কী রয়েছে, মানে কি দরকার রয়েছে সেটা হচ্ছে দেখুন, আপনার চ্যানেলটা অবশ্যই ফ্রেশ থাকতে হবে। সেটা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক, মানে আপনার চ্যানেলটা যদি স্ট্রাইক ফ্রি থাকে, কোনো প্রকার স্ট্রাইক না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু অন হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা কিন্তু এনাবেল হয়ে যাবে, যেহেতু এটা এনাবেল হয়ে গেছে দেখুন এখানে। এরপর হচ্ছে 2 নাম্বার অপশন কী রয়েছে, ইন্টারমিডিয়েট ফিচার। 2 নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে কিন্তু এনাবেল রয়েছে আমার। তো অ্যারোয় ক্লিক করে দেয়, দেখুন এখানে কী লেখা রয়েছে, এখানে কি আমরা ফিচার্স কীগুলো পাবো, মানে আমরা সুবিধা কী কী পাবো, এভাবে বলে দিয়েছে হচ্ছে কি, যে কাস্টমস থাম্বনেলস অ্যাড করতে পারবো, যেটা আমরা বানিয়ে থাম্বনেল অ্যাড করি, এটা হচ্ছে কাস্টম থাম্বনেল। এরপর রয়েছে লাইভ স্ট্রিমিং,
ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, মানে আমরা এই 2 নাম্বারটা চালু করলে কী কী সুবিধা পাবো? কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো, এরপর রয়েছে হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবো, লাইভ করতে পারবো, এবং 3 নাম্বারটা হচ্ছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, আমরা 15 মিনিটের উপরে কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে কিন্তু আপলোড করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফিচার্সগুলো পাবো। আর এখানে দরকার কী রয়েছে এটা চালু করার জন্য, কী কী দরকার রয়েছে? নাম্বার রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল করতে হবে, এটা আমাদের অলরেডি এনাবেল রয়েছে, উপরেরটা এটা এখানে এনাবেল রয়েছে। এরপর রয়েছে হচ্ছে 2 নাম্বার ভেরিফাই ফোন নাম্বার। আমাদের দুটো অপশন দিয়েছে এখানে, হয় ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, এই চ্যানেলের মধ্যে দিয়ে ফোন নাম্বারকে ভেরিফাই করতে হবে, তাহলে এটা এনাবেল হয়ে যাবে, অথবা এখানে এই 1 নাম্বারটা কিন্তু অন করতে হবে। মানে প্রথমটা অন করলে কিন্তু এটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি, অথবা এটা অন না করার ফলে, এটা অন না করার পর যদি আপনি এখানে ফোন নাম্বারটা শুধুমাত্র ভেরিফাই করেন ওটিপি কোড, তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট এখানে ওটিপি কোড আসবে, সেটা আপনি ফোন নাম্বার ভেরিফাই করলে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে 2 নাম্বারটা। তো এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিচার্স গেল। এরপর রয়েছে হচ্ছে 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। 3 নাম্বার, এটা কিন্তু মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনিটাইজ অনেক চ্যানেল পায় না এই জিনিসটার জন্য। এই অ্যাডভান্স ফিচার দ্বারা অন নাই, এনাবেল নাই, তারা কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ পাবে না। তো সেটা হচ্ছে কি এই অ্যাডভান্স ফিচার। তো আমরা এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি, অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু উপর দিকে যাওয়ার পরে দেখুন আমরা এটা চালু করলে কত কিছু আমরা এখানে করতে পারবো। তো এখানে প্রথমে কি বলেছে, আপেলিং কন্টেন্ট আইডি ক্লেমস, এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, এমবেড লাইভ স্ট্রিমিং, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিং ডেইলি, create more shorts daily, test and compare different thumbnails, upload money videos daily, eligible to apply for monetization। দেখছেন এখানে দেখুন এই নিচেরটা কিন্তু এখানে স্টার মার্ক করা রয়েছে, এই নিচেরটা কি রয়েছে এখানে, নিচেরটা রয়েছে হচ্ছে স্টার মার্ক করা রয়েছে, এখানে নিচেরটা রয়েছে হচ্ছে স্টার মার্ক করার কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে কি রয়েছে, এই যে এখানে নিচেরটা রয়েছে কি এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। যদি আমরা এই 3 নাম্বার অপশনটা ফিচার্স এলিজিবিলিটিতে এসে যদি আমরা এই অ্যাডভান্স ফিচারটা যদি আমরা অন না করি, তাহলে কিন্তু আমাদের মনিটাইজ পেতে অনেক সমস্যা হবে। এখানে সেটাই বলে দিয়েছে, দেখুন জুম করে দেখাচ্ছি আমি, যে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এখানে স্টার মার্ক করে দেওয়া আছে, মানে এগুলো সবগুলোর মধ্যে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে এটা চালু করতে হলে কী কী প্রয়োজন, দেখুন এখানে ডান দিকে লেখা রয়েছে রিকোয়ারমেন্টস, লেখা রয়েছে কি ইন্টারমিডিয়েট ফিচার্স এনাবলেড, এরপর হচ্ছে ভিডিও ভেরিফিকেশন অথবা ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্ট্রি। তো আপনি এই 3টার মধ্যে কোনটা দিয়ে ভেরিফাই করবেন, ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন, অথবা ভ্যালিড আইডি কার্ড দিয়ে করতে পারবেন, অথবা আপনার এখানে চ্যানেল হিস্ট্রিটা কি, যদি আপনি রেগুলার ফেস ভিডিও তৈরি করে থাকেন আমার মতো এরকম 2-3 মাস করেন, তাহলে 1 মাস হলে কিন্তু আপনার এই ফেসটা কিন্তু অটোমেটিক কিন্তু ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু ইউটিউব টিম কিন্তু অটোমেটিক কিন্তু এটা চালু করে দেবে। তো আমার কিন্তু এটা চালু হয়েছে কী দিয়ে, দেখুন এখানে টিক মার্ক রয়েছে চ্যানেল হিস্ট্রি দিয়ে। আমি কিন্তু এখানে ভিডিও ভেরিফিকেশন করিনি, ভিডিও দিয়ে করিনি, ভ্যালিড আইডি কার্ড দিয়ে করিনি, এখানে কিন্তু আমি জাস্ট ডে বাই ডে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে গেছি, এবং আমার ফেসটা দিয়ে কিন্তু এরা কিন্তু এটা ভেরিফাই করে দিয়েছে চ্যানেল হিস্ট্রি দিয়ে। তো এটা কিন্তু আমার অন হয়ে গেছে। তো এটাই হচ্ছে সেই জিনিস, সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফিচার কিন্তু অবশ্যই অন করতে হবে যদি আপনি মনিটাইজ পেতে চান। এটা হচ্ছে এই 3 নাম্বার অপশনটা অবশ্যই কিন্তু অন করতে হবে, অ্যাডভান্স ফিচার। তো এটা হচ্ছে আমাদের কি গেল, চ্যানেল অপশন গেল, 3টা অপশন চলে গেল। এখন হচ্ছে আপলোড ডিফল্টস তেমন কোনো কাজ নেই, জাস্ট এখানে টাইটেল এবং ডেসক্রিপশন এবং হচ্ছে আপনার ভিজিবিলিটি, এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই পাবলিক করে রাখা যাবে না, সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে কি ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে, এখানে এই যে ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আমাদের আনলিস্টেড করে রাখতে হবে। এই যে আনলিস্টেড করে রাখা রয়েছে, আমার এখানে পাবলিক রয়েছে, প্রাইভেট রয়েছে এবং আনলিস্টেড রয়েছে। তো আমার কিন্তু এখানে আনলিস্টেড করা রয়েছে, কারণ এটা দিয়ে সেভ করলে কি হবে, যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু ওই ভিডিও কিন্তু ডাইরেক্ট কিন্তু পাবলিক হয়ে যাবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে ওই ভিডিওতে ক্লিক করে দিয়ে তখন পাবলিক করে দিলে কিন্তু ওই ভিডিও কিন্তু প্রপারলি এসিও হওয়ার পরে কিন্তু পাবলিক হয়ে গেল। তো এর জন্য কিন্তু সেটিংসে এসে চ্যানেলের মধ্যে এসে এটা কিন্তু অবশ্যই আনলিস্টেড করে কিন্তু রাখতে হবে, সেভ করে রাখতে হবে। কমিউনিটি মডারেশন, এরপর রয়েছে হচ্ছে অ্যাগ্রিমেন্টস, এগুলো হচ্ছে জাস্ট ইউটিউবের নিয়ম, কারণ এগুলো দেখার দরকার নেই। তো এটাই হচ্ছে ইউটিউবের জাস্ট সেটিংগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো যদি আপনি প্রপারলি দেখে কাজ করেন, দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে চ্যানেলটা মনিটাইজ হবে কি না। এখানে প্রথমত দেখার বিষয় হচ্ছে, প্রথমে আমাদের দেখতে হবে এখানে কোনো প্রকার স্ট্রাইক রয়েছে কি না। স্ট্রাইক না থাকলে আমাদের
চ্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্রেশ রয়েছে, মনিটাইজ কিন্তু পাবো। নাম্বার 2 হচ্ছে চ্যানেলটার মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য ফিল আপ করছেন কিনা। এটা আপনার ফিল আপ হয়ে গেলে নেক্সট আপনাকে দেখতে হবে এই সেটিংয়ে এসে আপনার চ্যানেলের মধ্যে আসতে হবে। চ্যানেলের মধ্যে এসে ফিচার্স এলিজিবিলিটি আসতে হবে। আসার পর এখানে অ্যাডভান্স ফিচারটা অবশ্যই অন করতে হবে। এই অ্যাডভান্স ফিচার যদি আপনি অন করতে না পারেন, অ্যাডভান্স ফিচার অন না করলে কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না। অবশ্যই অ্যাডভান্স ফিচারটা কিন্তু অন করতে হবে, এরপর কিন্তু অ্যাপ্লাই করতে হবে মনিটাইজের জন্য, তাহলে আপনি প্রপারলি কিন্তু মনিটাইজ পাবেন। এরপর আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট ফিচার্সে এসে দেখবেন যে এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করা রয়েছে কিনা। অবশ্যই ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে যদি আপনি চান মনিটাইজ পাওয়ার জন্য, তাহলে অবশ্যই এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, অথবা এরপর রয়েছে অ্যাডভান্স ফিচারটা কিন্তু অন করতে হবে। এই সকল বিষয় যদি আপনার এখানে ঠিকঠাক অন করা থাকে, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার চ্যানেলটা প্রপারলি মনিটাইজ হবে যদি আপনি ওই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন। 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, লাস্ট 1 বছরের মধ্যে এগুলো ফিল আপ করলে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন। এটাই হচ্ছে বেসিক্যালি দেখার বিষয়। তো এটাই হচ্ছে একটা চ্যানেল মনিটাইজ পাওয়ার জন্য আমরা কীভাবে বুঝবো যে চ্যানেলটা মনিটাইজ পাবে কি না, এগুলো এলিজিবল কি না। তো এটাই হচ্ছে দেখার বিষয়, স্ট্রাইক আছে কি না, এরপর রয়েছে আপনার অ্যাডভান্সটা অন রয়েছে কি না, প্রোফাইলের সেটিংগুলো করা রয়েছে কি না। এগুলো থাকলে অবশ্যই আপনি মনিটাইজ পাবেন। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, কোথায় বুঝতে অসুবিধা হয়েছে কমেন্টে বলবেন, রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।